পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের এখানে একটি যোগ্যতাভিত্তিক কাঠামোবদ্ধ প্রশ্ন স্যারে লিখছি, এটা তোমরা শোনো। পীতাম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে 30 জন বালক 42 জন বালিকা রয়েছে। কথাটা বোঝো। পীতাম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে বালক হলো 30 জন, বালিকা হলো 42 জন রয়েছে। আচ্ছা, প্রথম আমাদের যে কাজটা ক খ গ তিনটা প্রশ্ন আছে। ক নাম্বার বলো 30 ও 42-এর গুণনীয়কগুলো লেখো। তাহলে আমরা আমাদের প্রথম যে কাজটা হলো সেটা হলো আমরা 30 এবং 42-এর গুণনীয়কগুলো লিখব। তাহলে 30 এবং 42-এর গুণনীয়কগুলো কোনগুলো? 30 এবং 42-এর গুণনীয়কটা কি? গুণনীয়কটা হলো একটি সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ যায়, একটি সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ যায় সংখ্যাগুলো ওই সংখ্যাটির কি গুণনীয়ক। আচ্ছা, যেমন ধরো একটা কথা, যেমন 6, আমি 6 লিখলাম এখানে। এখন তুমি 6কে কি কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? আমি 6কে 1 দিয়ে ভাগ দিতে পারি, 6কে 2 দিয়ে ভাগ যায়, তাই না? 3 দুগুণে 6, 6কে আমি 3 দিয়ে ভাগ দিতে পারি। তাহলে দেখা যায় এই 6কে আমি 1 দিয়ে দিতে পারি, 6কে আবার আমি 6 দিয়ে দিতে পারি, পারি না? তাহলে যে 1, 2, 3, 6 এই সবগুলো হলো 6-এর গুণনীয়ক। এখন আমাদের যে প্রথম যে কাজটা হলো সেটা হলো আমরা 30 ও আমরা 42-এর কি করবো? গুণনীয়কগুলো বের করবো, ঠিক আছে? আচ্ছা, একটু খেয়াল করতে হবে। প্রথম আমরা এই যে 30 লেখা, আমরা কয়বার বের করতে পারি? 30 এর গুণনীয়ক, 30 এর গুণনীয়ক। আচ্ছা, এরপরে কি বলছে? 42-এর গুণনীয়ক, 42-এর গুণনীয়ক। আচ্ছা, এখন দেখো আমরা এই ফাঁসে দিয়ে একটু কাজটা করি। আমরা 30কে দেখো, যদি আমরা 30-এর গুণনীয়কগুলো বের, তাহলে 30কে প্রথম 1 দিয়ে ভাগ যায়। আমরা 1 থেকে শুরু করবো আস্তে 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 আস্তে। তাহলে আমরা 1 দিয়ে ভাগ দেখো। তুমি যদি 30কে 1 দিয়ে ভাগ দাও, 30 একে 30 দেখো, 1 গুণ 30, 30 একে 30। তাহলে আমরা 30-এর এখানে দুইটা গুণনীয়ক পেয়েছি, 1 এবং 30। আর এটা দ্বারা একটা জিনিস আমরা বুঝলাম, প্রত্যেকটা সংখ্যা 1 এবং সংখ্যাটি সে তার নিজের গুণনীয়ক, সংখ্যাটি সে তার নিজের গুণনীয়ক। যেমন এখানে 30 সে নিজের গুণনীয়ক এবং 1, তাহলে প্রত্যেকটা সংখ্যার তোমার 1 এবং সংখ্যাটি তার কি গুণনীয়ক। এখন তোমাকে যদি কেউ বলে যে একটি সংখ্যার তুমি দুইটা গুণনীয়ক বলো, তুমি মনে করো একটাও পার না, তুমি যদি শুধু বলো 1 এবং সংখ্যাটি বলে দাও, তাহলে তোমার দুইটা গুণনীয়ক হয়ে গেল। তোমাকে যদি মনে করো বললো 15-এর একটা গুণনীয়ক বলো, তাহলে তুমি যদি বলো 15-এর গুণনীয়ক 15, তাও হবে। তোমাকে যদি বলে ধরো 3-এর তুমি দুইটা গুণনীয়ক বলো, তুমি বলবে যে 1 এবং 3, এইরকম। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস আমরা শিখলাম এবং জানলাম যে প্রত্যেকটা সংখ্যা সে নিজের গুণনীয়ক এবং প্রত্যেকটা সংখ্যার কমপক্ষে দুইটি গুণনীয়ক থাকে, কি 1 এবং সংখ্যাটি, 1 এবং সংখ্যা। আমরা এটাতে ক্লিয়ার হলাম, ঠিক আছে? এবার আসো আমরা একের পর 2 দিয়ে চিন্তা করবো। 2 দিয়ে 30কে ভাগ যায় কিনা? হ্যাঁ, প্রত্যেকটা জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায়। এই কথাটা তোমরা মনে রাখবো। যত বড় সংখ্যা হোক, তুমি এককের স্থানে তাকাবা। যেমন আমাদের এখানে এককের ঘরে 0 যদি এককের ঘরে থাকে, তাহলে সংখ্যাটি জোড়। তাহলে যে কোনো সংখ্যা 2, 4, 6, 8, 0 এককের ঘরে যদি এই অঙ্কগুলো থাকে, তখন আমরা জানবে সংখ্যাটি জোড়। আর জোড় সংখ্যা হলে অবশ্যই 2 দিয়ে কি ভাগ যায়। তাহলে আমরা এটাকে 2 দিয়ে ভাগ দিতে পারি। 2 দিয়ে ভাগ দিলে 15 দুগুণে 30। দেখ একটু খেয়াল করো, 15 দুগুণে 30 আমরা এই চোখে গেলাম। এবার আমরা 3 দিয়ে চিন্তা করবো, 2 এর পরে 3 দিয়ে চিন্তা করবো। 3 দিয়ে 30কে ভাগ যায় কিনা? যায়। 3 10-এ 30। তাহলে আমরা পেলাম 3 গুণ 10, 3 10-এ 30। এবার আমরা 4 দিয়ে চিন্তা করবো। 4 দিয়ে কি কোনো যায়? 4 7 28, 4 8 32। তাহলে এইদিকে হলো 28, ওদিকে 32, তাহলে 4 দিয়ে যায় না, 5 দিয়ে দেখো যায়। 5 গুণ 6, 5 6 30। এখন আমরা দেখবো 7 দিয়ে যায় কিনা। কেমন? এখন তুমি যদি 5 7 35 যায় না, 8 দিয়ে যায় কিনা? 4 8 32 যায় না। এখন আমরা কি এইভাবে কি 8 9 10 11 12 কি 30 পর্যন্ত যাব না? আমরা যাব না। আমরা কখন এইভাবে মানে চিন্তা করবো, যেমন 30 এই সংখ্যাটির অর্ধেক পর্যন্ত আমরা যাব। তাহলে 30 সংখ্যাটির অর্ধেক কত? 15। অর্ধেক কত? 15। আমরা 15 পর্যন্ত পড়বো, ঠিক আছে কথাটা? মানে প্রত্যেকটা সংখ্যার তুমি অর্ধেক পর্যন্ত চিন্তা করবে, তার অর্ধেক।
যেমন 30-এর অর্ধেক 15, 20-এর অর্ধেক 10 এই পর্যন্ত। তোমাকে যে 30 এভাবে 5 দিয়ে যাবে কিনা, 6 দিয়ে যাবে কিনা, 7 দিয়ে যাবে কিনা, এভাবে তুমি কি 30 পর্যন্ত যাবে কিনা, না, তোমাকে 15 পর্যন্ত যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা, আমরা কি এখন 15 পর্যন্ত যাবো না? আমরা 15 পর্যন্ত যেতে হবে না। দেখো কেন যেতে হবে না? আমি এই লাইনে যখন 5 গুণ 6, 5 6 30, মানে 5-এর পরবর্তী সংখ্যা কিন্তু আমার এর সাথে চলে আসছে, 10ও চলে আসছে, 15ও চলে আসছে, তাহলে আমাকে আর 6 7 8 এই চিন্তা করতে হবে না। তার মানে বুঝে গেল 30-এর আর অন্য কোনো গুণনীয় নেই। তাহলে আমি এখান থেকে এইগুলি এখানে নিয়ে আসতে পারি। তাহলে আমি কী কী পেলাম? 30 গুণে 1, আমি এখন সিরিয়ালটা মেনটেন করব, 2 3 5 6 10 15 30, এই তো হয়ে গেল, শেষ আমাদের এই শেষ। এবার আমরা কী করবো? আমরা এবার 42 নিয়ে একটু চিন্তা করবো। দেখো একটু তোমরা খেয়াল করো, 42 নিয়ে আমরা একটু চিন্তা করবো। আমরা আগের অঙ্কটার মতো 1 গুণ 42, প্রত্যেকটা সংখ্যার কি 1 এবং সংখ্যাটি তার গুণনীয়, 1 42 42 জোড় সংখ্যা। হ্যাঁ, তাহলে তো 2 দিয়ে যায়, 21 দুগুণে 42, দেখো একটু 21 দুগুণে 42। আমি 3 দিয়ে চিন্তা করবো, 3 দিয়ে যায় কিনা। 3 11 33, 3 12 36, তারপর আমরা দেখি, তারপরে 3 13 39, হ্যাঁ 3 দিয়ে যায়, তো 3 দিয়ে যায়, 3 14 42 যায় না? আমরা একটু দেখি, এই দেখো 3 দিয়ে 14 দিয়ে গুণ করো, এই যে 3 4 12 2 3 4 3 14 42। এখন আমরা দেখবো 4 দিয়ে যায় কিনা, 4 10 40, 4 11 44, 4 দিয়ে যায় না। 5 দিয়ে যায়, 5 7 35, 5 8 6, আমরা এভাবে গুনবো, 5 দিয়ে 6 দিয়ে যায়, হ্যাঁ যায়, 6 7 42, 6 গুণ 7, 6 7 42। দেখো একটু আগে বললাম যে আমরা এখন কি এভাবে 42-এর অর্ধেক কত? 21। আমরা 21 পর্যন্ত বলছি চিন্তা করবো। এখন আর আমাদের তাও লাগবে না, কারণ আমাদের 6 করে যে 7 চলে আসে, 14 চলে আসে, 21 চলে আসছে, তাহলে আমাদের এতটুকু পড়লেই শেষ। তাহলে 42-এর গুণনীয়কগুলো আমরা পেয়ে গেলাম। কি কি পেলাম? 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম, 6 পেলাম, 7 14 21 42। এই হলো আমাদের কি, দেখো কোনো কিছু বাদ দিছি না, 1 2 3 6 7 14 21 42। আর এখানে পেলাম 1 2 3 5 6 10 15 30। আমাদেরকে বলছে 30 ও 42-এর গুণনীয়কগুলো লিখো। আমরা ক নাম্বারটা আমাদের কমপ্লিট হয়ে গেল, 30 এবং 42-এর গুণনীয়কগুলো আমরা লিখে ফেললাম, ঠিক আছে। এরপরে আমরা খতে যাব। আমাদের খতে কি বলছে একটু আমরা দেখি। খতে বলছে সর্বাধিক কয়টি দলে ভাগ করা যাবে। আমরা এটা নিয়ে একটু কথা বলি। আমাদের একটা এই অধ্যায়টা হলো গণিতক এবং গুণনীয়ক, এটা অলরেডি বোঝা যায়। আচ্ছা, গুণনীয়ক লেখা আছে। আরেকটা কথা হলো, আমাদের যখন প্রশ্ননিত সমস্যা বা যোগ্যতা ভিত্তিক কাঠামোগত যাই হোক না কেন, সেই আমরা বলছি কিছু কিছু শব্দ থাকলে আমরা বুঝবো অঙ্কটা গসাগু হবে অথবা লসাগু হবে। যেমন এখানে সর্বাধিক লেখা আছে, সর্বোচ্চ, সবচেয়ে বড়, বৃহত্তম, এরকম যদি শব্দগুলো থাকে কোনো বাক্যে, তখন আমরা বুঝবো এই সমস্যাটি গসাগুর মাধ্যমে সমাধান করতে হবে। কারণ সবচেয়ে বড় গুণনীয়ক যেটা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সেটাই আমরা কি বের করতে হবে। তাহলে আমরা সবচেয়ে বড় সংখ্যাটি ভাজ্য, যে সংখ্যাটিকে ভাগ করা যাবে, সে ভাজক সংখ্যাটি বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে যখন সর্বাধিক লেখা আছে, তাহলে কী হবে যে 42, 30 এবং 42-এর গসাগু হবে সর্বাধিক দলের সংখ্যা। প্রথম আমরা এই লেখাটা লিখি, 30 এবং 42 এর গসাগু হবে কি? সর্বাধিক, হ্যাঁ সর্বাধিক দলের সংখ্যা, সর্বাধিক দলের সংখ্যা। তাহলে এখানে সর্বাধিক লেখা থাকার কারণে আমরা কি করতে হবে? গসাগু করতে হবে। এখন দেখো একটু খেয়াল করো, 30 এবং 42 আমরা কত কিন্তু কি পেয়ে গেছি এদের, হ্যাঁ গুণনীয়কগুলো পেয়ে গেছি না। আচ্ছা, এখন আমরা এখান থেকে আমরা এখানে কি কি পেলাম? আমরা এখান থেকে 30 এর গুণনীয়কগুলো এবং ক থেকে প্রাপ্ত 42-এর গুণনীয়কগুলো সর্বোচ্চ। আমরা এখন এখানে আমরা আরেকটা পদ্ধতিতে গসাগুটি একটু নির্ণয় করে দেখি, এটা থাক। আমরা এখানে এইভাবে 30 এবং 42-এর গুণনীয়ক দেখো, আমরা আরেকটা পদ্ধতি একটু শিখিনি সবাই, যে আমরা এইভাবে গুণনীয়কের মাধ্যমেও গসাগু নির্ণয় করা যায় এবং এইভাবেও করা যায়। দেখো এখানে তুমি কত দিয়ে দিতে পারবে? তুমি দুইটাই জোড় সংখ্যা, 2 দিয়ে যায়, 15 দুগুণে 30, আর এখানে আমরা 21 দুগুণে 42। এবারে তুমি 3 দিয়ে দাও, 3 5 15, 3 7 21। এখন তুমি যদি আবার দিতে আর তো যায় না, তাহলে আমরা সর্বোচ্চ দলীয় সংখ্যা কত পেলাম? 3 গুণ 2 অথবা 2 গুণ 3। নির্ণয় গসাগু কত হবে? দেখো 2 গুণ 3, তাহলে কত হলো? 3 দুগুণে 6। তাহলে সর্বাধিক যে দলের সংখ্যাটা হবে সেটা হবে 6টি দল। কয়টি দল হবে? 6টি দল। আবার আমরা এখান থেকেও এটা করতে পারি। দেখো তোমাদেরকে আরেকবার বলি একটু, হবে এভাবে তো করা যায়।
আরেকভাবে আমরা করতে পারতাম, সেটা হলো আমরা যে কর মধ্যে আমাদের যে গুণনীয়কগুলো পেয়েছি আমরা এখানে লিখতে পারতাম 30 ও 42-এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক কি কি? 1 2, যেটা দুই জায়গায় আছে, 3 আর আছে 6। কি কি পেলাম? সাধারণ গুণনীয়ক 1 2 3 6। আমরা এগুলো যদি এখানে লিখি, এবার নির্ণয় গসাগু আমরা তো জানি গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে বড়, তাহলে সাধারণের মধ্যে যেটা সবচেয়ে বড় সেটাই হবে গসাগু। তাহলে আমাদের এখানে 6 হলো গসাগু, আমরা এখান থেকে নিতে পারতাম ডিরেক্ট। আচ্ছা, আমরা আরেকবার শিখলাম। আমরা এবার ঘতে আসি। ঘতে বলছে প্রতি দলে কয়জন করে বালক বালিকা থাকবে। আমরা যে দল গঠনটা করবো বলছি, সে প্রত্যেকটা দলে কয়জন করে কি থাকবে? বালক থাকবে, কয়জন করে বালিকা থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রতি দলে, হ্যাঁ আমরা কমা দিয়ে লিখবো বালক থাকবে। প্রতি দলে বালক থাকবে। এখন তুমি বালক থাকবে কতজন বলো? আমাদের বালক কতজন? 30 জন, ঠিক না? তাহলে আমরা প্রতি 30কে আমরা কত দিয়ে ভাগ দিব? আমাদের দল হবে কয়টা? 6টা। হ্যাঁ, তাহলে সমান সমান 5 × 30, 5 জন, ঠিক আছে? তাহলে প্রতি দলে বালক থাকবে 5 জন। এবার আসো বালিকা থাকবে। বালিকা থাকবে, আমাদের বালিকা কতজন? 42 জন। তাহলে দল কয়টা হবে বলছো? 6টা। 6 × 7 = 42, তাহলে 7 জন। কি 7 জন, ঠিক আছে? তোমরা কি যোগ্যতা থেকে প্রশ্ন তোমরা ভালো করে বুঝতে পেরেছো? কত কাজ করলাম? 30 ও 42-এর গুণনীয়ক। কত করলাম? সর্বাধিক শব্দটা থাকার কারণে আমরা গসাগু করছি। আর প্রতি দলে কয়জন করে থাকবে সেটা আমরা কি করছি? বালকের সংখ্যা দিয়ে দলের 6টা 6 দিয়ে ভাগ করছি। বালিকা 42কে আমরা কি করছি? 6 দিয়ে ভাগ করছি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো সবাই।